লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, বেলাল রে, আজ মদিনার গলি গলিতে এলান করে দাও, সোনার কান দিয়া মদিনার গলি গলিতে এলান করে দাও, ইসলামের জন্য একটু রক্তদান করতে পারে কে? টাকা নয়, পয়সা নয়, ইরবালির সিমেন্ট নয় রে মা। আমার নবী বলে, বেলাল এলান করে দাও, ঢোলাই দিয়ে দাও, প্রচার করে দাও, ইসলামের জন্য একটু রক্ত দিতে পারে কি? বাবা এই বলে যখন আমার হযরতে হাবশী বেলালের মসজিদটা দেখে আসলাম মদিনা শরীফে, ওই মসজিদটার নাম হলো মসজিদে বেলাল। তো বেলাল এবার এলান করছি বাবা, ওই যখন পাড়ায় শহরে এলান করে দিল, কে আছো গো? আমার ইসলাম ধর্মকে বাঁচাবার জন্য একটা গাছ বাঁচাবার জন্য পানি দিতে হয় বাবারা, সার দিতে হয়, আর ইসলামকে বাঁচার জন্য রক্ত দিতে হয়। বুঝবেন ভালো করে, কে পারে ইসলামের জন্য রক্ত দিতে? এই কথা যখন এলান করে, এরকম আমার মা খালা বেটিদের মধ্যে একটা জান্নাতি মা, এ মারে তোর জান্নাতে যাবার গ্যারেন্টি নাই। এই মেয়েটা বাবা, তার একটা 6 বছরের বাচ্চা ছিল, 6 বছরের একটা বেটাকে বুকখানে নিয়ে শুয়ে আছে, স্বামী নাই দুনিয়াতে, 6 বছরের বেটাকে নিয়ে শুয়ে আছে বাবা। যখন থেকে বেলাল বলেছে ইসলামের জন্য একটু রক্ত দান করতে পারো কে, তখন থেকে মেয়েটা ওই বাচ্চাকে কোলে করে ঢুকরে ঢুকরে কাঁদছে বাবা, ঢুকরে ঢুকরে কাঁদছে। রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল বাবা, আর বলেছে বেলাল, যারা যারা রক্ত দিতে চাও আমার নবীর চেম্বারে হাজির হইয়া যায়। এবার টাকা গেলে একটু তুমি লাও তো বাবা, খালি টাকার বিষয়ে ছোট কিছু বলতে হবে, 2-5 মিনিট বলি, কি বলেন আপনারা? আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার রাত গেল, ভোর হলো, ওই ছেলেটা 6 বছরের বাচ্চা মার বুকখানে শুয়েছিল, মার ঢুকরে ঢুকরে কান্না দেখে ছেলেও জানে বাবা কাঁদতে আরম্ভ করলো। মা গো, কোন মা কাঁদলে ছেলে থাকতে পারবে? মা যখন কাঁদে, ছেলেটা ডুকরে ডুকরে কাঁদে, এই করে কাঁদতে কাঁদতে রাতটা পার হয়ে গেল। সকাল বেলায় ওই 6 বছরের ছেলে মার কোলে বসে বলে, মা আজকে তুমি গোটা রাত কি জন্য কাঁদছিলে? মা কি জন্য কাঁদো? আমার বাবার কথা মনে পড়েছে, নানুর কথা মনে পড়েছে। বললো না, তবে কেন কান্দরে বেটা? বলে, বেটা তুই কিছু শুনিস নাই হয়তো, ওই হযরত বেলাল যে মজ্জেন, মদিনার মসজিদের মজ্জেন আজান দেনে বলা বেলাল, এই যে বেলাল আজান না দিলে ভোর হয় না রে, ওই বেলাল হাবশী আজ এলান করে গেছে ইসলামের জন্য একটু রক্ত দিতে পারে গে। আগামী কালকে যুদ্ধের ময়দানে যাবে, আমি কান্না করি এই জন্য, আমার যদি একটা জোয়ান বেটা থাকতো, আমার জোয়ান বেটা রক্ত দিতাম আমি ইসলামকে জিন্দা করার জন্য। গাছ মানুষ করে পানি দেয়, ইসলামকে জিন্দা করে রক্ত দিতে হয় রে মা। আরে টাকা টাকা তো চামারের ঘরে আছে বাবা, রক্তদান করতে পারে কে? সোনা দানার পিছনে নয়, টাকার গোলামি করবেন না, নবীর গোলামি করে দুনিয়া আপনার গোলামি করবে। মা আয়েশা সিদ্দিকা একদিন বসে বসে কাঁদছে বাবা, মা আয়েশা সিদ্দিকা কাঁদছে, আমার নবীর বিবি। আমার নবী জিজ্ঞাসা করে, আয়েশা কাঁদো কেন? বলে, হুজুর আমার গলার হারখান হারিয়ে গেছে, এই জন্য আমি কান্দি। তাই নাকি? বললো, হ্যাঁ, হাত বাড়াও, হাত বাড়াও। মা আয়েশা এমনি করে হাত বাড়ালে আমার নবীজি, তার বিবি আমাদের মা আয়েশার হাতে একটু মুখের থুথু মুবারক আর লালা মুবারক দিয়ে দিয়েছে, মোড় বাঁধো। মা আয়েশা এমনি করে মোড় বাঁধলো। আমার নবী বলে, এই মুমিনের মা আয়েশা রে, কয়েক লক্ষ হাদিসের হাফেজ আয়েশা, এবার তোমার মোটটা খোলো দেখি। হ্যাঁ, আমরা জানি, মা আয়েশা জানি, নবী এক লালা একটু থুথু আমার হাতে দিয়েছে। এবার হাত যদি খুলে দেখছো, কোটি টাকা দামের মতি হাতে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি টাকা দামের মতি হাতে। বলেন আয়েশা, এবার কত টাকার মালা তুমি বানাবাই? এবার বানাও। তবে আয়েশা রে, উহুদ পাহাড়টাকে যদি বলি সোনা হইয়া আমার পিছনে পিছনে ঘুরবে, আমি তার পিছে ঘুরব না। বলতে চাইছিলাম বাবা,
ওই ছেলেটাকে বলছে, বেটা তোর বাবা তো নাই, তোর বাবা গত রোজাতে, তোর বেটা বাবা গত রোজাতে মদিনা থেকে 80 মাইল দূরে একটা ময়দান আছে, যেটা ময়দানের নাম হলো বদরের মা। আমার হাজী সাহেবরা দেখে এসছে বাবা, 40 টাকা ওইখানকার ভাড়া লাগবে। 40 টাকা মানে কম বেশি আমাদের এখানকার প্রায় 1000-1200 টাকা লাগবে। বাবারে বদরের মাঠটা দেখতে যেতে আমি বললাম টাকা ফুরিয়ে যাবে, টাকা আসবে আর হেলার আসতে পারবে কিনা জানি না। এই সোনার মদিনায় চলো একবার দেখে আসবো, যেখান করে আমার নবীর 13 জন সাহাবা শহীদ হয়ে গেছিল। ওই জায়গা খাল দেখতে যাব। আমার ভাইরা দোস্তরা বুজুর্গরা, ওই মেয়েটা তার বাচ্চাকে বুকে নিয়ে কান্দে আর বলে, বেটা গত বছর রোজার মাসে তোর বাবা ওই বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, তুই শহীদের বেটা রে। ওরে বাবা, আমার স্বামী নাই, আমার একটা জোয়ান বেটা নাই যে আগামীকাল সকালে আমি ইসলামের জন্য তার রক্ত দান করতে পারে। এই কথা যেমন বলা, ছেলেটা বলছে, মা গো মা একটা কথা বলবো মা। বলে কি কথা রে বেটা? বলে মা আমি ছোট হলাম তো কি হলো, বড়র জানের দাম যা, ছোটর জানের দাম তা। কথাটা ভালো করে বুঝবে। এই আমার মা, বড় মানুষের জান কি বড় হয় আর ছোট মানুষের জান কি ছোট হয়? জান জানি হয়, আত্মা আত্মাই হয় গো মা। আমি ছোট হলাম তো কি হলো, আমার হাতটা ধইরে চলো দেখি নবী দরবারে যায়, আর নবী যদি আমাকে কবুল করে নেয় আমি 6 বছরের বাচ্চা যুদ্ধের ময়দানে যাব আর ইসলামের জন্য রক্তদান করব। আহা সুবহানাল্লাহ। যেমনি বলেছে বাবা, ছেলেকে মা জননী কোলে নিয়ে একবার মাথায় চুমা দিল, একবার কপালে চুমা দিল, একবার গলায় চুমা দিল। চুমা দিয়ে বলে, হ্যাঁ রে আমার বুলবুলি বেটা, হ্যাঁ রে আমার টকটকা বেটা, আরে আমার তোতামুখী বেটা। বেটা ঠিক আছে তাই হবে। রাত গেল, ভোর হলো, সকাল হলো, ছোট করে বলছি বাবা। এবার বাবা ওই যে মুজাহিদেরা একটা জায়গাতে বসে আছে, আর ওই বিধবা নারীটা, তার জোয়ান বেটা নাই, টাকা নাই, পয়সা নাই, তেরহাম নাই, আর নাই, সোনা নাই, চাঁদি নাই, হীরা নাই, মণি নাই, মুক্তা নাই, দেবার মতো কিছু নাই। আর বিটি ছেলেকে মহিলাদের যুদ্ধে নিয়ে নবী যাবে না, তাই বলল ওই বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে ওই 6 বছরের বাচ্চার আঙুলটাকে ধরে মা বাবা পৌঁছে গেল। নবী আছেন ভিতরে, যারা রক্ত দিবে তারা জমা হয়ে গেছে। আর আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লাহ আলামিন বসে আছেন, এক এক লিস্ট বানাচ্ছেন, নাম লেখা হচ্ছে। আর ওই মেয়েটা 6 বছরের বাচ্চাটাকে আর তার আঙুলটাকে ধরে বাবা একদিকে দাঁড়িয়ে রয়েছে, পা থেকে মাথা পর্যন্ত বোরকা দিয়ে ঢাকা। ওই বোরকা আবৃত অবস্থায় ওই মহিলাটা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে আমার প্রিয় নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তোহা ইয়াসিন গায়েবের সংবাদদাতা রহমাতুল্লাহ আলামিন ওই মেয়েটার উপর দৃষ্টি পড়ে গেছে। আমার নবী বলে, বেলাল রে, ও আমার হাবশি বেলাল। আচ্ছা বলো বেলাল, এখানে বেটা ছেলের কারবার, এখানে ছেলেরা যুদ্ধের ময়দানে যাবে, বড়রা যুদ্ধের ময়দানে যাবে, জওয়ানেরা যুদ্ধের ময়দানে যাবে, এইখানে বেটি ছেলের কোনো কাম নাই। ওরে বেলাল, ওই মেয়েটা বোরকা পরিহিত অবস্থায় তার 6 বছরের বাচ্চার আঙুল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে, কি চাই, কি বলে, একবার তুমি জেনে আসো। বেলাল একবার যাও, জেনে আসো। হাবশি বেলাল নবীজির ফরমান শুনে, নবীজির কথা শুনে এক পা দুপা করে গেলেন। ওই বোরকা পরিহিত অবস্থায় মহিলাটার কাছে গিয়ে বলে, মা এ সোনামণি আম্মা জান, তোমার কাম কি, কেন দাঁড়িয়ে আছো, কি ব্যাপার একটু খুলে বলো। আমার নবী আমাকে পাঠিয়েছে, তোমার কথা নিয়ে গিয়ে নবীর কাছে আমি শোনাইব। মেয়েটা বলল, ও হযরত বেলাল, তুমি এই যে গত রাত্রে এলান করেছো রক্ত লাগবে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, বেলাল রে তোমার গলার মধুর আওয়াজ গানা শুনে তখন থেকে আমার চোখের পানি থামে না রে। আমার যুদ্ধে তখন থেকে আমার কান্না বন্ধ হয় না। আমি গোটা রাত্রি ধরে রাত্রে কেঁদেছি, আমার এই 6 বছরের বাচ্চাও কেঁদেছে। তারপরে
আমার স্বামী গত যুদ্ধে রমজান মাসে বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামী দুনিয়াতে নাই, এই কেবল চাঁদমুখ বাচ্চাটাই আছে গো, আমার কোনো জোয়ান ছেলে নাই। আমার ছেলে বলল আমি জান দিতে চাই, আপনারা মাল দিলেন, টাকা দিলেন, আমার বেটা বললো আমি জান দিতে চাই, তাই আমার বেটাকে নিয়ে এসছি, আমি যুদ্ধের ময়দানে দান করতে চাই। আমি যুদ্ধের ময়দানে দান করতে চাই। আমার দয়ার নবীকে একটু বেলাল তুমি বুঝিয়ে বলো আমার এটা যেন কবুল করে। বলে ঠিক আছে দাঁড়াও। হাবশি বেলাল গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ, হুজুর মেয়েটা একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলল ওই মেয়েটার হাতে একটা 6 বছরের বাচ্চা আঙ্গুল ধরে দাঁড়িয়ে আছে, রাত্রে বেলাতে আমি যে এলান করেছিলাম রক্ত লাগবে, ইসলামকে বাঁচাবার জন্য রক্ত লাগবে, তাই মেয়েটা তার 6 বছরের বাচ্চাকে দিবার জন্য সেখান করে এসেছে, কারণ তার বড় বড় ছেলে নাই, তার স্বামী গত যুদ্ধে শহীদ হয়ে গেছে, ওই মেয়েটা শহীদের মা হতে চায়, শহীদের বিবি হয়ে গেছে। কাল কিয়ামতের মাঠে, কিয়ামতের রাতে জিজ্ঞাসা করে শহীদের মা লাইন হয়ে কাতার হয়ে দাঁড়াবে, আমি যেন সেই কাতারে দাঁড়াবার চান্স পাই, আমি যেন সেই কাতারে দাঁড়াবার সুযোগ পাই গো নবী, এই জীবন আমি আর রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার কি করবেন করে আবার দয়ার নবী মায়ার নবী বললে যাও ওই মহিলাকে বলো, আমার মাকে বলো তার ছেলেটাকে একবার নিয়ে আসা। ছেলেটাকে নিয়ে আসলো, আর নিয়ে আসার পরে নবীজি নিচে নয় মাটিতে নয় কলেজা কাছে বসায়া নিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কাকি দোয়া করছি। সুবহান মারহুম মারহুম শামসুদ্দিন যে আমার চাচা ইন্তেকাল করে গেছে, উনি ওনার নামে আমার কাকিমা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা রুবেল বাপের নাম আরেজ আলী, উনি 10 বস্তা সিমেন্ট দান করেছেন, আলহামদুলিল্লাহ। হাজি মিনারা বেওয়া টিকরপাড়া থেকে 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? রামিজ, দাদুর নামে রামিজ 2000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা আর টুলু বেওয়া উনিও 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো নিও, আমিন সুম্মা। একটু ব্রেক করেছিলাম বাবা, একবারে কি শুধু টাকা নিলে হয়, তাই 5 মিনিট 10 মিনিট আপনাদের একটু শোনালাম ভাই আমার দাদারা। তারপরে কি হলো শুনুন, অদটা শেষ হয়নি। ইমাম হাজি আসান পাড়া, হ্যাঁ সোবারা 2000 টাকা দিয়েছেন, আরে থাকবে নারে রিসালা। ইমাম হাজি সাহেব জোরে বলো জিন্দাবাদ, 2000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো নিও, আমিন সুম্মা আমিন। হ্যাঁ বাবা আমার মায়েরা বোনেরা হাজি সাহেবদের সম্মান করবে রে বাবা। এই মায়েরা আমার ভাইয়েরা, আমার দয়ার নবী মায়ার নবী বলে কেউ যখন বাঙ্কা বোদের দেখি হজ করে বাড়ি চলে আসি, আমার নবীজি বলেছে কেমন হয়, বলছে একটা মায়ের পেটে থেকে যখন বাচ্চা পয়দা হয় যেমন হয় মক্কা মদিনা থেকে ঘুরে আসার পরে যেন অমনি হইয়া যায়। আহা ইমাম হাজি 2000 টাকা দান করেছে, আল্লাহ তার হজকে কবুল করো, আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আমিন সুম্মা আমিন। আল্লাহ আসান পড়ার যোগী চাচা থেকে শুরু করে এই খলিল থেকে শুরু করে কত লোকের নাম বলবো, এই জীবনে কত লোককে দেখলাম ভাই, আসান পাড়া টিকর পাড়া চলে গেল, হাই রে হাই। এগুলো যেদিন মনে পড়ে যায় সেদিন রাতে আর হেলালের ঘুম হয় না বাবা, কি বলবো। আচ্ছা এতগুলো নাম বলে টাইম লেগে যাবে। ওইচি গ্রুপ থেকে 27000 টাকা তারা দান করেছে, নারে তাকবীর নারে রিসালাত। ওইচি গ্রুপ জোরে বলে জিন্দাবাদ, তারা 27000 টাকা নবীর মাদ্রাসায় করেছে দান। 34,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 34,000 টাকা তারা দান করেছে। আর আপনারা যারা কিছু করেছেন সব এখানে ধরা, আপনাদের জন্য একবার দোয়া করেছি, আর একটা দোয়া করবো বেরাদারান ইসলাম সামনে কেরাম। আচ্ছা বলো মেয়েদের টাকা নাকি গো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গোনা বলো, কম থাকলে ফের পাঠাবো। সুবহানাল্লাহ, আমার মা বোনেরা এতটি টাকা দিয়েছে, একটু সাজন কুজন করে টাকাটা সাইজ করে গণ, যদি 200 কম থাকে তো আমার খালার কাছে
হ্যাঁ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা তারপরে কি হলো? আমি বলছিলাম রে বাবা, বুকটা কেঁপে উঠছিল বাবা। আমার নবীজি ওই বাচ্চাটাকে বুক করে নিয়ে তার মাথায় চুমা দেয়, আর নবীজি আমার কান্দে। আমার নবী বলে, রে মা, ওরে মহিলা কাঁদিস না রে, কাঁদিস না। কোন বিধবা যখন কাঁদে আমি নবী সইতে পারি না রে, আমার অন্তরখানা কান্দে। আর তোর কাঁদনে তোর বেটা কান্দে। ও মা, একটা ভালো করে কথা শোনালে, তোর স্বামী জগতে বেঁচে নাই রে বেটি, তোর স্বামী জগতে বেঁচে নাই। তোর কান্না দেখে তোর এই নাবালক বাচ্চা যদি কাঁদে, তার বাপের রূহ কষ্ট পাবে রে। সুবহানাল্লাহ। তার বাপের রূহ কষ্ট পাবে রে। তাই বলি মা, তুই কাঁদিস না, তোর কাঁদে তোর বেটা কান্দে, আর তোর বেটা কাঁদে তোর স্বামীর রূহ খানা কষ্ট পাবে রে মা। তবে কাঁদিস না, তার জন্য আল্লাহর কাছে দোয়া রাখ। হুজুর, আমার এই তোহফা আপনি কবুল করেন হুজুর। নবী বলে, মারে ছোট ছেলে যুদ্ধের ময়দানে কি করবে? এইটুকু ছেলে কি করবে? মেয়েটা বলে, নবী গো, আপনাকে আমি পড়াইতে পারবো না, বুঝাইতে পারবো না, আপনি তো জগৎকে পড়ান গো নবী। আমার এই বেটাটাকে নিয়ে যান, আমার দিবার মতো কিছু না, স্বামী ছেলে দিয়ে দিয়েছি গত বছর যুদ্ধের ময়দানে, আমি শহীদের বিবি হয়ে গেছি, আমি শহীদের মা হতে চাই, আমার ছেলেটাকে নিয়ে যান। কিছু যদি না হয়, যখন আপনাদের হাতের ঢাল ভেঙে যাবে, একটু জোরে বলে সুবহানাল্লাহ, হাতের ঢাল যখন ভেঙে যাবে গো নবী, আর কাফেররা যখন সাই সাই করে তীর চালাবে, তো ওই হাতের ঢাল, ওই ঢাল দিয়ে তো তীর রক্ষা করে, আমার বেটাকে আপনি ঢালের মতো করে তীর দিয়ে রক্ষা করবে। হুজুর গো, আমার ছেলেটা ছোট তাই বলছেন। আচ্ছা হুজুর, এটা কথা বলি, বললো কি, আচ্ছা বড় বড় লোকড়ি গালা জ্বালাতে ছোট লোকড়ি দরকার হয় না বাবা। মায়েরা বেশি বুঝতে পারে, তারা রান্না বান্না করে, করে না? রোজার মাসে কত কষ্ট যে আমার মায়েরা করল গো, হ্যাঁ, এত কষ্ট আমার মায়েরা করলো। রাত 1:30 2টাতে উঠে যায়, রান্না বান্না কমপ্লিট, থালি বাসন মাঝে থালা বাসন করে ধুইয়া, এটা সানা ওটা সানা, এটা ভর্তা এটা ভর্তা, এটা ওটা করে সব কিছু করে যখন বলে ওঠো গো করিমের বাপ, মাইকে ডাকছে, টাইম বাদ ধানায় খায় আল্লাহ, তুমি জানা ভ্যাট ভাট করিস না, এখন নিন্দে এসেছে, হয় না? হাই রে হাই, মায়েরা এত কষ্ট করে, আল্লাহ গো আমার মায়েরাকে বেহেশতে জায়গায় দিয়ে, জোরে বলুন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। ওই মেয়েটা বললো, হুজুর এটা কথা, আমরা তো চুলহা জ্বালাই, লকড়ি জ্বালাই, এখন তো কি বলে গ্যাসে ফায়ারিং মাছের কাম শেষ। আচ্ছা 9,570, তার মানে 4,430 টাকা হলে 10,000-এর বান্ডিল হবে। দে তো খালা একটু তাড়াতাড়ি করে, ওরে রাস্তার ধারে দিবে, দেখেন আসার পরে শামসুল হুদা, উনি দিয়েছেন 1,000 টাকা। লে বাবু, বেটা ছেলে টাকা, বেটি ছেলে তো মিলাবো না। কত বললো? 5,500, ও 9,000, 9,530 টাকা বললাম, মনে হয় 70 টাকা, 70 টাকা, 430 টাকা নিয়ে এসো বাবজি, যাও তাড়াতাড়ি গেলে দিয়ে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আচ্ছা, এটা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। এই মা দোয়া করবো রে মা। এই বাবা, একজন ছেলেরা যাও না, একটু যাও না, নিয়ে এসো না, দিবার লেগে ধরবার করছে, তোমার নিতে পারো না, দিবার লেগে কাটা মুরগির মতো খালি ছটফট ছটফট করছে। আরে হেলালের কথা শুনবে তো কার কথা শুনবে? বাহিরকার মৌলবি শুনবে। আপনারা যদি মরেন তো আমার চোখ দিয়ে যা পানি পড়বে, বাহিরকার মৌলবি পড়বে? বলেন তো, আপনারা মরেন যদি হেলাল খবর পেতে জানাতে, ওই কলকাতার মৌলবিটা আসবেন, আমি আসবো আগে? হ্যাঁ, আমার কাঁদন হবে আলাদা, ওদের কাঁদন ভাড়াটা কাঁদন হবে আলাদা, হ্যাঁ না? তো আমার মা বোনের একটা গাঢ় করে মিঠা করে চমচা রসগোল্লা করে এটা দোয়া করবো মা আমার। আর 430 টাকা দিয়ে মা, এলো বাবা টাকাটা গাড়ার লাগাও সব, হ্যাঁ না, 430 টাকা আমার মা বোনের যেমনি দেবে কারেন্টের মতো একটা আচমকা দোয়া হয়ে যাবে। ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান
কান্দে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতে বাজা কেন বসায়া দিয়া যায় খোদা তাআলা ডেকে তামাও ফারেশতাদের তাই তো কয় ফারেশতাদের তাই তো কয় সোনা চাঁদি টাকা পয়সা সোনা চাঁদি টাকা পয়সা কিছু সাথে বাবা যাবে না আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না খোদা রাজি হবে না রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে রাত পোহাল দিন ভোরালো আর তো সময় না আরে নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পায় কোথায় গেলে মোরা শান্তি পায় থাকতো যদি পিতা মাতা থাকতো যদি বেঁচে থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম সব ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে আচ্ছা আমির শেখ 200 টাকা দান করেছে ওর নামই আছে আমি শেখের নামই ঠিক আছে 200 টাকা দিয়েছে করে বাবু এই টাকাটা দিয়েছে ভলান্টিয়ার যারা আছে 430 টাকা দিয়েছে বাবু তাদের নিয়ে দোয়াটা করে দিই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 430 টাকা দাবি করেছি মায়েদের কাছে এত দেরি করলে হবে হ্যাঁ দেখি ছেলেরা গেছে আসছে কি কি হয় না হয় বাবা সামিনে কেরাম আমার দোস্তরা বুজুর্গরা তো এই যে এতিম হালে মাদ্রাসা এখন পড়ে আছে এই মাদ্রাসা গড়তে যেমন বাচ্চাকে গড়ে ওই রকম করে মাদ্রাসাকে আপনার গড়তে হবে লাগাতে হবে কি তোমার নাম বশির শেখ আব্বার নামে 1000 টাকা দান করেছে বাবু নারে তাকবীর নারে রিসালাত বশির শেখ জিন্দাবাদ 1000 টাকা ছেলে আমার দান করেছে আল্লাহ তার বাপকে শান্তিতে রেখো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ মাশাআল্লাহ তো যেটা বলছিলাম বাবা কি বলছিলাম ওই মায়েদের কথা বলছিলাম বাবা যেদিকে যায় টাইমের মধ্যে স্টেশনে গাড়ি ঢুকিয়ে দিব রে বাবা কি বলছিলাম বাবা বড় লোকড়ি গালা জ্বালালে ছোট লোকড়ির দরকার হয় কাঠ গালাকে ধরলে ছোট ছোট পাট কাটে দিয়া মা বোনেরা করে না রে মা বোনেরা করে এই মা বড় বড় লোকড়ি গালা জ্বালার জন্য ছোট কাঠের লোকড়ির দরকার হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বড় বড় গালার সঙ্গে আমার ছোট বাচ্চাটাকে কবুল কইরালেন নবীজি বলে মারে মাথায় হাত বোলায় দিয়েছে আমার রহমতুল আলামিন রহমতি দশতে মোবারক গানা বোলায় দিয়ে বলল মা ও মা এ আমার রটা তোকে জমা করলাম মা একে লালিত পালিত কর একে বড় কর মা তুই বড় কর আমি ডুবো দোয়া করে দিলাম কাল হাসরের দিনে আরে এই মহিলা এ বোরকা পরিহিত মহিলা তোকে আমি বলে দিলাম যা কাল হাসরের দিনে শহীদের শহীদের আম্মা জানেরা শহীদের মায়েরা যেই কাতারে দাঁড়াবে ওই কাতারে তোর দাঁড়ানোর সুযোগ হয়ে যাবে নিয়ে তো সব চিন্তা করেন আমার ভাইয়েরা বাবারা তাহলে আমার মা বোনেরা কেমন করে নবীকে মোহাব্বত করে বাবা আজকে টাকা পয়সা হাতের ময়লা দিলেন বাবা আর উনি নিজের বাচ্চাকে বাবা ইসলামকে জিন্দা করার জন্য তিনি রক্ত দান করতে গেছে বেটা দান করতে গেছে কারবালার প্রান্তরে আমার হোসাইন একটা করে আলো আওলাদকে সবাইকে কুরবানি করেছে তাই বলে তো আজকে আমরা ইসলাম পেয়েছি ইসলাম জিন্দা হতা হে আর কারবালাকে বাদ বাবারা ইসলাম থাকতো না আমার হোসাইন যদি শহীদ না হতো সুবহানাল্লাহ তো বেরাদারান ইসলাম সামিনে কেরাম 11টায় বক্তা আসবে আমি বলে এসেছি বেরাদার হিসাব 11:15 বাজে 15 মিনিটের মধ্যে একটু আপনারা দয়া করে মেহেরবানি করে আর যা কিছু দেওয়ার আপনাদের আছে একটু দয়া করে আপনারা দানটা করবেন কারণ এই মাদ্রাসা ইনশাআল্লাহ এবার এইভাবে দেখছেন আগামী বছর এই মাদ্রাসার হাল আপনি দেখবেন কত তারা কাজ আগিয়েছে যেইভাবে দান দিয়া আপনারা করেছেন নিশ্চয় যদি আপনারা সকলে দেন তাহলে এই মাদ্রাসা হতে আর নেই ইনশাআল্লাহ খাড়া হয়ে যাবে আগামী বছর ছাদের নিচে জাল
জলসা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিরাদারান ইসলাম, আর রাত দিন আমার একটাই কাজ হলো দেশে দেশে মাদ্রাসা আর মসজিদের ছাদ করা, মসজিদের কাম করা। দোস্ত বুজুর্গ আমার, এটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। শুধু আজ নয়, সব সময়ের জন্য আপনারা সাহায্য সহানুভূতি এই দানের জন্য করবেন বিরাদারান ইসলাম। আচ্ছা, মুক্তার হোসেন বাবার নামে 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মুক্তার হোসেন সাহেব বাবার জন্য 1000 টাকা দিয়ে 1000 টাকা উনি দান করেছে। তার বাবাকে আল্লাহ শান্তিতে রাখেন। কি নাম? আচ্ছা, তোমার নাম কি? আরিজ হাসান। দাদু দাদির জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার আরিজ হোসেনের দানটা তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। তো বাবা, আর যারা আছেন এটা মেহেরবানি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন, আর এই দানটা আপনাদের দিয়ে দেন। আমি তো কিছু শোনাতে আপনাদের পারলাম না, কারণ এই কি বলে দানের মহাব্যয়। মুসলমানেরা আর একটা ওয়াজ করি রে বাবা, আর একটা ওয়াজ করি। এইটা করতে করতে বাবা 11টা পার হয়ে যাবে। মহব্বতের ওয়াজ বাবারা, নবীকে মহব্বত কেমন করে করতে হয় আমরা তো জানি নাই বাবা। যারা সত্যি আপনাদের নবী প্রেম ভালোবাসা মহব্বত আছে বলে এত মোটা মোটা দান আপনারা মুক্ত হস্তে করেছে, এ দান আপনাদের বৃথায় যাবে না, বেকার যাবে না। এ দান আপনার কাল হাসরে কামে লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দোস্তরা বুজুর্গরা দেখেন বাবা, একটা 8 বছরের বাচ্চার ঘটনা শোনায়। নানির বাড়ি বেড়াতে গেছে। বহুদিন আগে ক্যাসেটে শুনেছেন, নতুন করে আবার টাটকা করে শোনায় আমার খালারাকে। রে বেটিরা, 8 বছরের ছেলেকে কোলে করে মা গেছে নানির বাড়ি বেড়াতে মক্কা শরীফের। বাবা, মক্কা শরীফের ঘটনা। এবার 8 বছরের ছেলে নানির বাড়ি যাবে, বড় খুশ আনন্দ। মা যাবে বাপের বাড়ি, ছেলে যাবে নানির বাড়ি। এবার বাড়ি গিয়ে মক্কা শরীফে পৌঁছে গেল বাবা। এবার পৌঁছে যাওয়ার পরে ওই 8 বছরের ছেলেটা বাবা মুখে হাতে পানি দিয়ে নাস্তা পানি করে এবার বাবা সমবয়স্ক বাচ্চাদের সঙ্গে বাইরে খেলতে গেছে। মা গো, নানি দেশে খেলতে কেমন একটু খেলাধুলা করি। 8 বছরের ছেলে, মাকে আর নিষেধ করবে? মাকে আর মানা করবে? ঠিক আছে, যাও বাবা। এবার খেলাধুলা যেই করতে যাওয়া সবাই থাকলো, ওই 8 বছরের ছেলেটাকে বাবা এক চোরাই এক লুটেরাজ এসে বাবা লোক করে বিদেশি ছেলে মনে করে তাকে তুলে নিয়ে বাবা আউট হয়ে গেল, বাজারে নিয়ে চলে গেল। ও কাজের মেলা বসে মক্কার সুরে, সেই কালকার কথা বাবারে। ওই হাটে বাজারে নিয়ে গিয়া ওই ছেলেটাকে 400 টাকায় বিক্রি করে দিল। বলবেন হেলাল রে, ছেলে তো শুনলাম, ছেলেটার নাম কি? এই ছেলেটার নাম হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 বছরের ছেলেকে 400 টাকায় বিক্রি করে দিয়েছে বাবা। এবার ছেলেটাকে কিনলে কি? লোকটার নাম কি? আমি জীবনে গাহা লোক, নাম মুখস্থ রাখতে হয় প্রচুর। বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা, ওই যে 400 দিরহামে ওই ছেলেটাকে কিনেছে, ইনি হলো বাবা আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, কি বলে মামাতো ভাই। ইনি বাবা হাকিম বিন হিজাম ওই বাচ্চাটাকে কিনে নিয়েছে যে আমার ফুফু জমিদার, মা খাদিজা বড় জমিদার, দিনদার, ইমানদার। ওই মা খাদিজা তখন নবীর সাথে বিয়া শাদী হয়নি। আহা, তিনি বলছেন আব্বা হুজুরের নামে আমি 5000 টাকা নতুন মাদ্রাসার দাম দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। ওরিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। 5000 টাকার দাতা আব্দুল আহাদের নামে উনিও দিয়েছেন বাবা 1000 টাকা আব্দুল আহাদের নামে। আচ্ছা, ফিরোজ 500 আর লুৎফার হোসেন উনিও 500। আল্লাহ আল্লাহ জাযাকাল্লাহ। তাইলে বাবা এই টাকাগুলো দান এসেছে আমার মা বোনদের কাছে। ছেলেরা ওই টাকা দিলে আসেনি এখনো না? সুবহানাল্লাহ, মোটা মোটা লাগছে রে। 1000 টাকা বাচ্চা ছেলে তার বাবা কি মা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ যে নিয়াতে দিয়ে গেল, এইটা কবুল করো গো তুমি রহিম রহমান। আর দোয়া করে খোদা এই আমার মা বোনদের লাগে তাদের হাতে দিয়ে খোদা বেহেশতের চাবি। আর দোয়া করি খোদা ভাই বন্ধুর তরে সঙ্গে করে দিও আমার বিশ্ব নবীর সাথে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার মা বোনের কাছে নিয়ে না, এটা গণ আজ্ঞার গলা দিয়ে টোটাল করে নেব। আচ্ছা, বেনাবে 200 টাকা। এটা কি নাম রে?
আমজাদ হোসেন, হ্যাঁ উনি দিয়েছেন 1000 টাকা, ছেলেকে দিয়ে পাঠিয়েছে। বাবারা হ্যাঁ এলাও বাবু 1200 টাকা, আর মা বাবার ছিল বাকি আমার কাছে কত 430 টাকা। এবার কত দিয়েছে, বেশি দেয় তো ফের ভেজা লাগাবো, ফের পাঠাবো। সুবহানাল্লাহ, কত হয়েছে গুনে দেখছে বাবা, তারপরে দোয়া হবে আমার খালার হেলেগা, আমার মায়েদের জন্য। হেলা যদি গোটা রাত বলে একটা মা বহে হিলবেন না। ওই কান্তিনগরে গেছেন একবার মাঘ মাসে জালসা করতে, জানেন ওখানকার বিটি ছেলে এত পাগলি আমার জানা নেই। মাঘ মাসের কড়কড়িয়া ঠান্ডা আর কবরস্থানে জালসা লদ্দির ধারে, হ্যাঁ আর এমন কান লাগাইছে হেলালের ওয়াজ শুনতে, হা করে। এখন ওয়াজকে খাইছিল না কি করছিল, হা করে জালসা হচ্ছে। কোলের বাচ্চা যায় নেমে গেছে পানিতে কান্তিনগরের বিলে। কেমন ওয়াজ শোনা শোনা। আচ্ছা আব্দুল সালাম, সালাম শেখ 5 বস্তা শুবে আসান পড়া। আচ্ছা আর ভুট্টু শেখ আসান পড়া 5 বস্তা শুবেন। মাশাআল্লাহ, আরো 10 হয়ে গেল। আচ্ছা আরেকলা গোনা হলো। আচ্ছা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মা গো এরকম তার লেখা বলছি যে গোটা রাত যদি বলি তো আমার মা বোনেরা যাবে না। আচ্ছা রিনা বিবি মায়ের জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহর দোয়া করে খোদা। আর রিনা বিবি তরে সঙ্গী করে দিও মা ফাতেমার সাথে। আচ্ছা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। এটা 6000 আবার। আচ্ছা 6610, এটা 6610, 6610, 9000, 6 আর 9 কত হলো? 15 হলো কি হলো না? 15, 6010 আর তাহলে 15000 কত হলো? 15000, হ্যাঁ কি বলে 80 টাকা হলো। আচ্ছা যা হলো তা হলো। আল্লাহ গো দোয়া করবো কি বলে, আল্লাহ আল্লাহ তোমার 60টা হলো দোজক আর 8টা হলো বেহেশতের দ্বার। আমার মায়ের দুজন 60টা দোজকে দ্বার বন্ধ করে দিও আল্লাহ, 8টা বেহেশতের দ্বার তুমি খুলে দিও। জরে বলেন আমি সোম্মা আমি। 15000 টাকা আমার মা বোনার দিল, আর 5টা 1000 টাকা দিলে ভালো হতো রে মা। মানে কোটি রেখা তারাবি পড়ি আমরা, তাই না? এই টাকাটা রাখো, 20000 টাকা আমার মা বোনেরা হয়ে যেত। আম্মা জানেরা এমনিতে বাবা ডাইরেক্ট অনেক দিয়েছে আমার আম্মা জানেরা, আমার মায়েরা। আল্লাহ গো আমার মায়েরাকে আল্লাহ তুমি বেহেশতে জায়গা করে দিও। একবার শ্যাম সাধনা করার পরে, রোজা রাখার পরে আমার আম্মা জানেরা আজকে আবার এই আম বাগানে, জান্নাতের বাগানে জালসাই তারা বসে আছে রে বাবা। তাই বলছিলাম বাবা, আচ্ছা বলেন মা টাকা হারিয়ে গেলে একদিন 2 দিন কাঁদবে, ভুলে যাবে, আর বেটা হারিয়ে গেলে মায়ের কান্না কোনো সময় থামবে না। ওই যে বাবা জায়েদ নামে ছেলেটা 8 বছরের ছেলে নানির বাড়ি গিয়ে হারিয়ে গেল, মা কেঁদে বেড়ায়, আল্লাহ আমার স্বামী আমাকে কি বলবে। বাবার বাড়ি বেড়াতে এসে বেটা হারিয়ে দিল, হ্যাঁ এবার আমার স্বামী কি বলবে, শ্বশুর শাশুড়ি কি বলবে, আমার ভাসুর দেওরেরা কি বলবে। যাই হোক বাবা হারিয়ে যাওয়া জিনিসে যেন পস্তাতে হয় না। কি করবে, বাড়ি গেল, তার বাবা হারিয়ে জানতে পারলো আমার বেটাকে চোরাচুরি করে হাটে কোথাও বিক্রি করে দিয়েছে, না মারা গেছে জানি না। আলহামদুলিল্লাহ। এবার বাবা কি করলাম, এইভাবে 8 বছর বাচ্চা হারিয়ে গেছে, কিনেছে কে? ওই যে বললাম বেরাদারান ইসলাম হাকিমের হেজাম কিনে নিয়ে এসে তার ফুফু আম্মা হযরতে খাদিজাতুল কুবরাকে দিল। এই ছেলেটাকে আমি কিনে আনলাম, তোমার তো মেলা বাঁধি দাসী চাকর বাকারে দরকার আছে, আমি 400 টাকা দিয়ে কিনে আনলাম। বলবেন মাত্র 400 টাকা? এই বাবা 400 টাকা বললে হবে না, আরবের 1 টাকার দাম কত জানেন? হাজী সাহেবকে জিজ্ঞাসা করে, আমলে দাম কম ছিল, আমাদের আমলে একটা বাবা চা খেতে গেলে লাগে আমাদের এখানকার 46 টাকা। কাপ খাবে 5 টাকার কাপ তো ভাকা খেয়ে নিছে। সুবহানাল্লাহ, একটা চা খেতে গেলে 46 টাকা খরচ হয় ভারতের টাকা। তাহলে বাবারে কত টাকা? এবার চিন্তা করেন বাবা। মা খাদিজা বলো ঠিক আছে দরকার আছে। হযরতে জায়েদ এবার ওইভাবে থাকতে লাগলো, গোলামি করতে লাগলো। থাকতে থাকতে এই মা খাদিজা আমার নবীর সঙ্গে যখন বাবা বিয়ে হলো, তো মা খাদিজার বয়স ছিল 40 বছর, আমার নবীর বয়স ছিল 25 বছর। ভুচকি, বাহ সুন্দর নাম ভুচকি।
হ্যাঁ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন আমির সুম্মা আমিন। এবার যখন নবীর সঙ্গে বিয়ে হলো, এবার মা খাদিজার সাথে থাকতে থাকতে আমার নবী গোলামি স্বীকার করলো। 8 বছরের ছিল, তো 8 বছরই থেকে যাবে, বাহিরবে বড় হবে। এবার বড় হয়েছে, আমার নবী মুস্তাফার গোলামি করতে আরম্ভ করে দিয়েছে বাবা। শুধু গোলামি নয়, আমার নবী মুস্তাফা যখন কলমা প্রচার করি, আমার নবীর কাছে ডাইরেক্ট কলেমা পড়ে মুসলমান হয়েছিল। একটা আশ্চর্য খবর আপনাকে বলি, আপনাকে যদি বলি বাবা, আচ্ছা আমার বাপজি 500 টাকা দান করেছে, এই কি বলে শ্যামপুরে বাড়ি, তাড়াতাড়ি কবুল করো খুব তাড়াতাড়ি। এই বাবা আগামী 12 তারিখ না, আগামী কালও পরশু ওই আমাদের পিডাব্লিউ এই বাপজি যে টাকা দিয়ে গেল, ওনাদের ওইখানে নতুন মসজিদের উন্নতি কল্পে ওই আমাদের সাহেব মেম্বারেরা জালসার ডাক দিয়েছে। আমি 2 দিন টাইম দিতে পারিনি, ভাঙচুর করে 1 দিন ডেট দিয়েছে। আগামী কালও পরশু জালসা আছে ওখানে, আপনারা যাবেন। আমি আগামীকাল থাকবো ওলাপুরে, তারপরে দিন থাকবো সাহেবের কামরা, তারপরে 15-16 থাকবো মালদাতে, তারপরে 17 চলে যাবো দস্তুরহাটে, 18তে আসবো সোমবার, ওই পারে 19 তারিখে যাবো আবার শ্যামপুরে। এরকম করে এখন 20 দিন আমার লাগাতার জালসা আছে। ইসলাম সামনে কেরাম বাবা, আজকের খবর জানেন কি? আজকের খবর হলো 4টার সময় তো ফোন করছো, ভাত চড়িয়ে দেয় চাল কিনা। আমাকে ফোন করছে কুঠিরামপুর নওদাফেড়ে থেকে, হুজুর এই আজকে আমাদের একটা জালসা করে দেন না। বলছে আমাদের ইয়ার্কি ঠাট্টা করছে। বলছে রে বাবা 6 মাস আগে বলে পাওয়া যায় না, আজকে বলে আরে আগে একবার বলেছিলাম আপনাকে, পাওয়া যায়নি। তো মেলা জালসা তো বাতিল বুতিল হয়, যদি হয় আপনি টাকা জ্বালবেন, 10 লেন 20 লেন জ্বালবেন, আসতে আপনাকে হবে। বলে টাকার গোলামি আমি করি না রে বাবা, ওর নাম আসান পাড়া, ভালোর ভালো মন্দর কাল। হ্যাঁ আমি ওয়াদা খেলাপ করতে পারবো না, তো টাকার বিচার শুরবো না। আজকে কত জালসা, তারপরে এত লোকজন হয়েছে। ধন্যবাদ আপনাদের জানাই বেরাদারান ইসলাম সামনে কেরাম। আচ্ছা ধরে টাকা দে, কি নাম বল? সায়ন আক্তার 1000 টাকা দিয়েছে। ধরে বেটি খাদিজা খাতুন 500 টাকা দিয়েছে। বাবা আমার মায়েরা বোনেরা, শেষ পর্যন্ত কি হলো? হ্যাঁ কি বলছিল বাবা? আপনি কালেমা পড়েছেন কার কাছে? বলবেন আমার বাবার কাছে। কেউ বলে আমার মায়ের কাছে। আত্মাহিয়াত কার কাছে শিখেছে? বলছে আমার বুড়ি দাদির কাছে। এরকম আছে না? মাদ্রাসা মসজিদে যায় নাই বাবা গো, ও বাবা আপনি কলেমা পড়ছেন বাবার কাছে, মায়ের কাছে, বাবার কার আছে? আমি যদি বলে খাজা বাবা গো, আজমিরের খাজা, তুমি কালেমা পড়েছ কার কাছে মরিদ হয়েছ? উনি বলবে আমি পড়েছি বাবা খাজা গিয়াসউদ্দিনের কাছে। বাবা না এমনি করে একের পর এক কালেমা পড়েছে, কিন্তু নবীরে দেখে নাই। এই ভাই আপনারা যে মুসলমান কালেমা পড়েছেন, নবীকে দেখেছেন? নবীকে দেখেন নাই। এই এদের ভাগ্য কত ভালো বাবারা, নিজের চোখে নবীর নূরের চেহারা দেখছে আর মুখে বলছে আশাহাদু। একটু বলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে তাহলে কত বড় ভাগ্যবান, নবীর নূরের চেহারা দেখে ডাইরেক্ট নবীর কাছে কলেমা পড়ছে, কোনো ভায়া হয়ে না। এবার এমনি করে নবীর গোলামি করতে লাগলো রে বাবা। বাবারা নবীর গোলামি করে, নবীর পিছনে নামাজ পড়ে, আমার নবী জুতা মোবারক আগিয়ে দেয়। নিজাম তার বাবা মারা গেছে, বাবা মৃত্যু, বাবা জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমির সম্মাবে। এইবারে কি হলো? এইভাবে বাবা থাকতে থাকতে আমার নবীর আশিক হলো, নবীর গোলামি স্বীকার করলো। কারণ নবীর গোলামি না করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। নবী যখন নামাজ পড়বে ওজুর পানিটা আগিয়ে দেয়, নবী উঠবে, নবীর হাতের আশা মোবারক লাঠি নবীকে ধরিয়ে দেয়, নবী উঠবে, জুতা মোবারকটা সোজা করে দেয়। নবী আবার নামাজ পড়বে, একটা দাঁতল ভেঙে নবীর হাতখানে দেয়। আচ্ছা বলুন মহব্বত হবে কিনা? এই হযরত যায়েদকে আমার নবী বেটার মতো ভালোবাসতো। পালিত পুত্র বলে এই হযরত যায়েদ, আমার নবী যখন কাবা ঘরে যায়, আমার যায়েদ কাবা ঘরে যায়, যখন বাবা ওই কি বলে সাফা মারওয়াতে যায়, তো সাথে সাথে যায়, সব সময় সাথে আর ভাতে বাবা থাকে। এই করে চলতে 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 একদিনকার ঘটনা, সেটা হলো আমার নবী গেছে কাবা ঘরে। আর কাবা ঘরটাই এমন একটা ঘর, ওইখানে গিয়ে যদি একটা রাকাত নামাজ কেউ আদায় করে নেয় মক্কা শরীফে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হইয়া যায়।
হায় হায় 1 লক্ষ রাকাতের নেকি হয়ে যায়। একটা নেকি যদি কেউ মদিনায় করে 1 লক্ষ নেকি আমলে উঠে যায়। আর একটা গুনাহ করলে বাবা 1 লক্ষ গুনাহ হয়ে যায়। আর মদিনা শরীফে একটা নেকি করে 50,000 নেকি হয়। আর একটা গুনাহ করলে একটাই থেকে যায়। এর নাম হলো মদিনা। একবার ডেকে নাও গো তোমার দেশে, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আমির হোসেন উনি দিয়েছেন 1000 টাকা। আমার নবীর সাথে দিন একবার ডাইরেক্ট দেখা। এনামুল হক সুবহানাল্লাহ উনি আবার দিয়েছেন 1300 টাকা। আল্লাহ গো আমার এনামুলের দান আল্লাহ তুমি কবুল করে নিও। আমিন সুম্মা আমিন। নারে তাকবীর, ইয়া হাবিবাল্লাহ। তো বাবারা যেদিক করবো সেদিক হবে। টাকা চাইলে টাকা পাবো, সিমেন্ট চাইলে সিমেন্ট পাবো, ইট চাইলে ইট পাবো। আর যদি ওয়াজ শোনায় তো ওয়াজই পাবো। এতেন চাহিনি তার দেয়নি, ঠিক আছে না? যদি ওয়াজ না করতো তো এখন আরো 100 বস্তা সিমেন্ট হয়ে যেত। কিন্তু বাবা রে একটু বাবা খালি হাতে মুখে ওঠে না। আগে ধান বাহিন তো ঢিকি তেলাই, এখন তো মেশিনে ভাড়ি ভাড়ি ভেঙে নিছে। আর বস্তার বস্তা 1250 টাকা বাবা বস্তা কিনে নিয়ে খেয়ে নিছে। আর আগে মা বোনেরা কি করতো, ঢিকিতে বাহিত, দুজনাতে থাকা ধাবাক করে বাবা বাহিনছে। আর বুড়ি বসে বসে লড়ে দিচ্ছে। ও যদি লড়ে না দেয়, গড়ে না দেয় তো চাল হবে না। কথা ঠিক কিনা বাবা গো? ও বাবা, তাহলে আপনারা যদি বাবা একজনায় খালি হয়, একজনাতে কাজ হবে না, কেউ বাহিনবে আর কেউ লড়ে দিবে। তো বাবা রে আমার মা বোনে নইলে চাল হবে না। বাবা আমি যেমন বলবো, আপনারা যদি কিছু লাড়া লেড়া না দেন, এর যদি বাবা চালা না করেন, তাহলে মাদ্রাসা হইবে না, মাদ্রাসার ছাদ হইবে না। এই জন্য ভাই দাদা শুনুন, শয়তান আমরাকে গ্রাস করে আছে। জোড়হাত করে আসান পাড়ার লোককে বলবো, টিকর পাড়ার লোককে বলবো, সব লোককে বলবো, কি বলবো একটা কথা, সেটা হলো এই মাদ্রাসা করছেন সবাই আলহামদুলিল্লাহ। আচ্ছা রেখে দা আমার মা বোনেরা আরো 1360 টাকা তুমি আবার যা আবার দিবে, জবার জবার তবার দিবে। মাদ্রাসা চলবে জাকাতের টাকা। কি তোমার নামটা? জাহির শেখ। হ্যাঁ, জাকাতের জন্মস্থান টিকরপাড়ে জাহির শেখ বলে আব্বা মায়ের জন্য 500 টাকা, এটা জাকাতের টাকা। জাকাতের টাকা মাদ্রাসা চলবে কি চলবে না বাবা? চলবে। লেন 1 বাক্সতেই ভরো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলছিলাম হে বাবারা আমার মায়েরা বোনেরা, তাই বলছিলে বাবা একটু লেড়ে টেড়ে দেবে, তার মানে আপনারা দান ধ্যানটা করবেন, নাহলে মাদ্রাসা হইবে না রে বাবা। কি হলো তারপরে ঘটনাটা শেষ করি। ও বাবারা মায়েরা, সেই সময় আমার নবী পাক সাহেব লাখ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে গেছে বাবা। কাবা ঘরে হযরতে জায়েদ ঘুর পিছু পিছু যায়। সেদিনকার ঘটনা কি জানে? যেদিন কাবা শরীফ তওয়াফ করতে নবী যায়, হযরতে জায়েদ সঙ্গে আছে। আর সেই দিন জায়েদের বাপের দেশ যেখানে, ওইখানকার লোক এসেছে কাবা শরীফ তওয়াফ করতে। হ্যাঁ, এবার যেমন 40 লাখ হাজি গেছিল হজ করতে। কত জায়গার লোক, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এক দেশের হাজি দেখা তো বাপের কালে এমন লোক দেখিনি। বলবেন কিরকম রে হেলা বাবার, এত লম্বা এত লম্বা। আরে লম্বা তো লম্বা, মনে হচ্ছে আর 5 হাতে যতটি গোস্ত ঝুলেছে একটা বিটের বিহা উঠবে। মাশাআল্লাহ, বক্তা চলে এসে নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। আজকে জলসার প্রধান বক্তা সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত।